আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিভেঞ্জ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি পরিমিতি থেকে। ঢাকা বোর্ড 2017 সালের একটি প্রশ্ন। দেখো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক আসে, যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা আছে, রাস্তার পরিধি বার করো, তারপর ক্ষেত্রফল বার করো, এরকম। তারপর ইট বসাতে কত টাকা খরচ হবে। তো দেখো, আজকে ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটি এনেছি। দেখো এখানে কি বলা হয়েছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। তাহলে ক নম্বরে যে প্রশ্নটি আছে, 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। তো চলো আমরা এখন করি। দেখো এখানে বলা হয়েছে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আমরা জানি, দেখো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, এবং বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে আমাদের বের করতে হবে 2πr, আমাদের কাছে আছে 2r। তাহলে এই দেখো, এবার আমরা সুতরাং লিখতে পারি বৃত্তের পরিধি 2πr। তাহলে আমরা পাইয়ের মান কি জানি, 3.1416। তাহলে 3.1416 এবং 2r এর মান কত, 14 সেন্টিমিটার। সুতরাং 3.1416 ইন্টু 14 সেন্টিমিটার ইকুয়াল টু 43.982 সেন্টিমিটার। তার মানে আমাদের বৃত্তের পরিধি হচ্ছে 43.982 সেন্টিমিটার। এটা আরেক রকম করে করা যায়, যেমন ব্যাসার্ধ বের করে তারপর একসাথে মানটা বসানো যায়, কিন্তু এখানে যদি ব্যাস দেওয়া হয় 2r এর মানই দেওয়া আছে, পায়ের মান তো সবাই জানি। তাহলে এত দেখো, ক নাম্বার প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। আচ্ছা দেখো, খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে রাস্তার কত মিটার চওড়া নির্ণয় করো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে কত খরচ হয়। তাহলে দেখো, ধরি আমরা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2πr, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর বা বড় আর, এবং রাস্তাটি চওড়া হবে আর মাইনাস ছোটো আর। তো দেখো এখানে দেখো এখানে 2πr ইকুয়াল টু 2π ছোটো আর, বা তোমরা এটা r1 r2 দিয়েও করতে পারো। দেখো 2πr বড় আর এবং 2π ছোটো আর ইকুয়াল টু 22। তাহলে আমাদের বের করতে হবে আর মাইনাস ছোটো আর। তাহলে এখান থেকে দেখো, এই দুইটা থেকে আমাদের কমন যায় কি, দুইটা থেকে কমন যায় 2π কমন যায়। দেখো দুটার মধ্যে 2π আছে, তো 2π এখানে আনলাম, আর মাইনাস ওয়ানকে ব্রেকেটে নিয়ে, এবং সাথে এখানে 22 আমরা বার করব আর মাইনাস ছোটো আর। তাহলে এখানে দেখো তাহলে আর কি থাকে, এটা গুণ আকারে আছে। দেখো 2π এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে আমরা এটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 20 ডিভাইডেড 2π ইকুয়াল টু 20 ডিভাইডেড 2 ইন্টু 3.1416। তাহলে দেখো, এটা যদি আমরা ভাগ করি তাহলে আসে কত, 3.501 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 3.501। দেখো এটা আমি আবারও বলছি, আমাদের রাস্তার চওড়া মানে বোঝাইছে বড় ওয়ান মাইনাস ছোটো আর, বড় আর ভার্সেস ছোটো আর। তাহলে দেখো, এটা যদি আমরা দুইটা বিয়োগ করি, এখানে বলা আছে, দেখো আবারও দেখো, এখানে বলা আছে যে বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তার মানে এই ভিতরের পরিধি বাইরের পরিধি মাইনাস ভিতরের পরিধি ইকুয়াল টু 22। দেখো 2πr ভিতরের পরিধি মাইনাস বাইরের পরিধি এখানে কি বলা হয়েছে, দেখো বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তার মানে বাইরে যে পরিধিটা আছে ওইটা হচ্ছে 22 মিটার বড়, এ মাইনাস 22 মিটার। এবার কমন নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি এবং আমাদের অ্যান্সার আমরা পাইছি। দেখো এবার গ নাম্বারে কি বলা হয়েছে, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত খরচ হবে তা নির্ণয় করো। মাঠের ব্যাসার্ধ মানে আর এর মান কত বলছে, এবার আর এর মান বলছে 35 মিটার। তাহলে দেখো গ নাম্বার, খ হতে পাই
রাস্তাটির চওড়া কত? আমরা কত কী পেয়েছিলাম? 3.501 মিটার। তাহলে রাস্তাটির চওড়া 3.501 মিটার প্রায়। দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ আর সমান 35 মিটার। তো রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ দেখো আমাদের এই যে জায়গাটা, দেখো এটা হচ্ছে আমাদের মাঠ, এটাতে ঘিরে আছে আরেকটি রাস্তা। এই যে জায়গাটা, এটার মাপ হচ্ছে 3.501, মানে আমরা যেটা বের করেছি চওড়া, ওইটা হচ্ছে ওইটা সহ মোট আমাদের মাঠের ব্যাসার্ধ করতে হবে। কারণ আমরা ব্যাসার্ধ মানে কি জানি, দেখো ব্যাসার্ধ হচ্ছে গিয়ে যেটা কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য যায় তাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে আমরা যদি এই ব্যাসার্ধ দেওয়াটা শুদ্ধা এবং ওই যে আমরা ব্যাসার্ধ বের করেছি এটা যদি আমরা যোগ না করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিন্তু ফলাফল পাবো না। তাই আমাদের রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ আর সমান 35 প্লাস 3.501 মিটার ইকুয়াল টু 38.501 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, দেখো আমাদের কিন্তু এখানে ক্ষেত্রফল বাইর করতে হবে, এখানে কিন্তু বুঝো ভালো করে। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, বৃত্তাকার যে এই যে শুধু মাঠটা আছে এই মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 3 মানে আমরা কি জানি বৃত্তাকার বা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পায়ের মান কি? 3.1416 এবং আর এর মান কি? 35 এবং এটার স্কয়ার বর্গমিটার। তাহলে সুতরাং কী আছে? 3848.46 বর্গ মিটার। এবার দেখো আমরা প্রথমে কি বের করলাম? মাঠটা বের করলাম। এবার তো রাস্তা সহটা বের করতে হবে। তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পায়ের মান 3.1416 এবং আমরা যে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা পেলাম 38.501 মিটার, এটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কি আসে? 4656.879 বর্গমিটার প্রায়। তাহলে দেখো এবার রাস্তার ক্ষেত্রফল থেকে বৃত্তের যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আমাদের বিয়োগ দিতে হবে। রাস্তার ক্ষেত্রফল থেকে বৃত্তাকার মাঠের আমাদের কী করতে হবে? ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর আমাদের আসে কত? 808.419 বর্গমিটার। তাহলে এখানে বলা হয়েছে কি দেখো, এখানে ধরো আমি সোজা করি, প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। তাহলে মানে 1 বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় কত? 300 মিটার। তাহলে আমরা কত বর্গমিটার পেলাম? আমরা পেলাম 808.419 বর্গমিটার ইন্টু 300 দিলেই তো আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। দেখো 300 টাকা সুতরাং 808.419 রাস্তায় বর্গমিটার ইট বসাতে খরচ হয় 808.419 ইন্টু 300 ইকুয়াল টু 202525.70 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে কি করতে হবে? প্রথমে রাস্তা সহ যে বৃত্তের ক্ষেত্রফল আছে ওইটা বার করতে হবে, রাস্তা বাদে বৃত্তাকার ক্ষেত্রফল বার করতে হবে, দুটা বিয়োগ দিতে হবে, যত বর্গমিটার থাকে সেটাকে প্রতি উদ্দীপকে দেওয়া থাকবে কত টাকা করে, ওইটা দিয়ে গুণ দিলেই আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আসসালামু আলাইকুম।